বেনামাজির দোয়া কবুল হবে না, এটা আপনাদের সন্দেহ আছে? বেনামাজি জান্নাতে কখনো যাবে না, সন্দেহ আছে? বেনামাজির দোয়া কবুল হবে না, আমি তো জোর আওয়াজে মাইকে বলছি। তো বেনামাজির দোয়া কবুল হবে না বিশ্বাস হয়েছে? হয়েছে? যার যার বিশ্বাস আছে হাত তোলেন, আমি এবার যে এখন না, যে বেনামাজির দোয়া কবুল হবে না, এই না যাদের বিশ্বাস তারা হাত তোলেন, যাদের বিশ্বাস হবে তারা ছেড়ে দেন। হাত তোলেন কে কে, যার বেনামাজির দোয়া কবুল হবে না তো জোর তুলুন, জোর তুলুন। এবারে পাশে যারা বসে জিজ্ঞেস করে কেন তোলে নাই, ঠান্ডায় নয়, ওরা শয়তানের খালাতো ভাই, মানে সব কটা বেনামাজি তাই হাত তোলে নাই। আপনাকে বেনামাজি কটাকে চিনিয়ে দিলাম এখানটায়, বেনামাজি গুলোকে চিনিয়ে দিলাম যে কটা বেনামাজি তারা হাত তোলে নাই। কিন্তু যারা হাত তুলেছেন, আপনারা যারা হাত তুলেছেন, বলুন বুঝে তুলেছেন না না বুঝে তুলেছেন? জোরে বলেন। এখনো মিছে কথা বলছেন? আপনি যদি বুঝতে পারলেন না, জানেন যে বেনামাজির দোয়া কবুল হবে না, এটা যদি আপনি জানেন আর বিশ্বাস করেন, তো তাহলে জানাজার প্রথম কাতারে বেনামাজি দাঁড়ালে কেন বলতে পারেন না যে নেমে যান? বলতে পারেন? কেন বলতে পারেন না? আপনি জানেন যে বেনামাজির দোয়া কবুল হবে না, কেন বলতে পারেন নাই? লজ্জা লেগেছে। কি করে বলি? চাচা হয়, মামু খালু হয়, বোনাই ভাইরা ভাই হয়, আমাদের চেনাশোনা লোক, নেতা, হ্যাঁ না না? জোরে বলেন। এই লজ্জাটা আপনার সেদিন কোথায় ছিল? যেদিন বোনের সম্পত্তি লিখে নিচ্ছিলেন, এই লজ্জাওয়ালার বেটারা, তোদের এই লজ্জা সেদিন গোলায় দড়ি কি কলা গাছ হয়ে মরে গিয়েছিল? যে নেজিদ যেদিন তো নিজের ছোট ভাইয়ের সম্পত্তি মেরে নিচ্ছিলিস, তো চোখের চামড়া কি সেদিন শিয়ালের ছিঁড়ে খেয়েছিল? যেদিন প্রতিবেশীকে নিষ্ঠুর নির্মম ভাবে অত্যাচার করে তাড়িয়ে দিচ্ছিলিস, সেদিন তোর এই লজ্জাটা কোন জাহান্নামের আগুনে পুড়ে গিয়েছিল? বাপের জানাজা সামনে নিয়ে মনে পড়েছে তোমার, যখন লজ্জা লাগছে কি করে বলবো? তোমার লজ্জা আছে? লজ্জার পাত্রে তুমি জীবনে মুখ দিয়েছ? বেনামাজির দোয়া কবুল হবে না, এটা তোমরা সবাই জানো, হ্যাঁ না না বলে? এটা জানো। এই জন্য মিলাদে বেনামাজিকে প্রথম ভাত আনো। মিলাদ পড়ে মোল চাপড়া নামাজরা নামাজ পড়তে গেল, আর সব দাঁড়িয়ে মতো মাল কোটা খেয়ে বাড়ি চলে গেল। কথা বলে বলো, হ্যাঁ না বলো না? তো তোমাদের বিশ্বাস কি করে হলো যে নামাজি দোয়া কবুল হবে? তুমি তো সারা জীবন বেনামাজির সঙ্গে থেকেছ, মিলাদের দিনও বেনামাজির সঙ্গে ছিলে, হ্যাঁ না না বলো? বাবাজিরা, সোনারা, লালেরা, যেদিন সবে বরাতে কবরজাত হবে, সেদিন হবে তাস খেলা মাল কটা নিয়ে যা, যাদের ভাত খেয়ে নিয়ে নিয়ে যা, কেরামট খেয়ে ওই মাল কটা নিয়ে যা, যা লটে টিকিট কেটে ওই মাল করলি যা, তোর বাপের এমন টিকিট কেটে দেবে একবার জান্নাত চলে যাবে এক টিকিটে, যা। তখন মালের হুঁশ ফিরেছে, না নামাজিরা তোমরা চলো আমার বাপের কবর জিয়াদ করবে। খাওয়াবার সময় তোর করে মন ছিল, বলতে পারলে না যে মিলাদ হয়ে গেছে, সবাই নামাজ পড়ে আসুন, আর নামাজ না পড়লে বাড়ি চুপচাপ দাঁড়ান, নামাজ পড়ে আসুন, নামাজিরা বসবে, তাদের সঙ্গে খাবেন, ওটা বলতে পারে নাই। তখন ও জাহান্নামে এমন টান ধরেছে যে জাহান্নামের সঙ্গে মিলে গেছে, চলো গোলমাল করে খাইয়ে দিলে, দিয়ে ওই নোংরা প্লেটের ওপর আর নোংরা বিছানার ওপর নামাজি ওটাকে বসিয়ে দিলে। যদিও পার হতে আর হবে না,
ওরে বোকা শোন, চালের সঙ্গে কাঁকড় পাইল হয়ে গেলে চলে যায়, যায় না? যায় না। কিন্তু কাঁকড়ের ভেতর চাল ঢুকে গেলেও চলে যায় না, চালটা বেকার হয়। তো তুমি তো সর্বনাশ তাই করেছো, কাঁকড়ের ভেতর চাল ঢুকিয়ে দিয়েছো। ওই বেনামাজি কোটাকে খাওয়াও, আমি বারণ করছি না, কিন্তু বল দাঁড়াও, নামাজিরা খেয়ে নিলে খাবে। এই ওসিরা যদি এই বাঁদর কোটা পার হয়ে যেত তো যেত, ও কোটাও তো পার হলো না, আর এ কোটা যে পেরোতে যাচ্ছ তো পেরোতেও পারলো না। এই জাতির আকল কবে খুলবে, কবে খুলবে, কবে খুলবে? খালি মিলাদে শুনছো, জলসা শুনছো, আর মদিনা মসজিদে বসে প্যান্ডেলে মাছ মনে করছে বাজ পড়বে না কি আল্লাহ। আরে ভেবে বলো সুবহানাল্লাহ। জোরে চিল্লাতে আমি কম পারি না, শুরু করে আমি কম বলতে পারি না, আল্লাহ শুকর। কিন্তু জাতির কি লাভ হবে বলো? আজ এতটুকু তো বুঝে গেলে যে আমি সত্য কথা বলতে জানি না, আমার মুখে সত্য বেরোয় না, আমি মিথ্যুক, এটা প্রমাণ করতে পারলাম না, মিথ্যুক। আমি নামাজি ভালোবাসি না বেনামাজি ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি না শয়তানকে ভালোবাসি। মিলাদে বসে মাথায় টুপি দিয়েছেন, আমি কি মনে মনে করবো? ফেরেশতা মনে করবো? আগে ভাবেন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি, আমার অস্তিত্ব কোথায়। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের একটা পরিচিতি আছে, পরিচয় আছে। অনেক কিছু, শুধু বাড়ির মানুষ কোটা চেনে, পাড়ার লোক চেনে না। অনেকের বাড়ির লোক চেনে, পাড়ার লোকও চেনে, হ্যাঁ না না, কিন্তু থানার লোক চেনে না। অনেকের বাড়ি চেনে, পাড়া চেনে, থানার লোক চেনে, গোটা থানার লোক চেনে। অনেক মানুষের পরিচিতি এমন আছে গোটা জেলার লোক চেনে, অনেক মানুষের পরিচিতি গোটা পশ্চিমবাংলার লোক চেনে, অনেক মানুষের পরিচিতি গোটা ভারতবর্ষের লোক চেনে, হ্যাঁ না না। এক একজন মানুষের পৃথিবীতে বাঁচার জন্য মানব জগতে একটা পরিচিতি আছে, আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আপনি যে বান্দা, আপনার রবের কাছে আপনার পরিচিতি কি যে আমি বান্দা? কোন পরিচয় আপনি পরিচয় দেখাবেন, আপনার পরিচিত করাবেন যে আমি আল্লাহর কাছে এই বান্দা বলে? আমার রবের কাছে আমার কি পরিচয় আছে? আমার রব আমাকে চেনে তো? আমার রব আমাকে চেনে? এ মুসলমান, তোমাকে কি জলসা শোনাবো? যাক, আজকে আর এর বেশি শোনানো সম্ভব নয়। এ সমস্ত কথা হচ্ছে নিরিবিলি বসে ধ্যানের সঙ্গে কথা শোনার। এটা জলসাতে উদম চিল্লা চিল্লির বায়ানে হয় না। তবু এতটুকু শুনিয়ে গেলাম আপনাদের জোশ বাড়ানোর জন্য। এলাকায় বড় বড় হাক্কানি আলেম আছে, কথা দিয়ে গেলাম, আমাকে জলসাতে ডাকতে হবে না। এলাকায় হাক্কানি বড় বড় আলেম আছে, তাদের সাথে নিজেদেরকে সঁপে দিন, তাদের হাতে নিজেদেরকে সঁপে দিন। আর মাসে একদিন, সপ্তাহে পারলে একদিন খুব ভালো, নাহলে মাসে একদিন গিয়ে তাদের সোহবতে বসুন এবং বলুন যে হুজুর, আমি ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, একটু সেখানে জুড়ে দেওয়ার ব্যবস্থা করুন। তাদের সোহবতে থেকে নিজেকে বাঁচান, জাতিকে বাঁচান যদি বাঁচতে চান। কথা বুঝেছেন বাবাজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে বাঁচানোর জন্য নমুনা দিয়ে গেছে, সেগুলো, সেই নমুনার কিছু নোকতা আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মাকামে নিয়ে যেতে চাচ্ছে যেখান থেকে দেখতে গিয়ে অবাক হবে, আর প্রত্যেকটি নবী আফসোস করবে, হায় এরা উম্মত হয়ে কোথায় চলে গেল। নবী হয়ে আমাদের যেখানে জায়গা ছিল, উম্মত হয়ে সেখানে জায়গা পেল। আমার আল্লাহ আপনাকে আমাকে ওই মাকামে নিয়ে যেতে চাচ্ছে, আর আমি আপনি শয়তানি করে ওখান থেকে নেমে নিচে নাম যাচ্ছি। হায় নসিব, হায় বদনসিব। আর আমরাও জাতির অযাচিত ভাবে অমূল্য সম্পদগুলো লুটে নিয়ে চলে গেলাম। জাতিকে সত্যের আলোটা দেখাবার চেষ্টা করলাম না, শুধু দাগের দাগ মিলিয়ে চললাম, দাগের দাগ মিলিয়ে চললাম, দাগ দিয়ে চলে গেলাম। বাস,
জাতি কি পেল কি পেল না, জাতি বুঝলো কি বুঝলো না, জাতি সোজা পথ চিনল কি চিনল না, জাতি সত্যি জাহান্নাম থেকে বাঁচতে পারবে কি পারবে না, এ ফিকির আজও আমাদের মাথাতেও এলো না। সেজন্য আল্লাহ নবীর একটা ছোট্ট আকিয়া শুনিয়ে দিয়ে যাচ্ছি। তিনি উম্মতকে সব সময়তে জান্নাতের পিপাসুক বানিয়েছেন। উম্মত জান্নাতের পিপাসায় একেবারে মুগ্ধ হয়ে গেছেন। আর সেদিন উম্মত বলেছে আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা জান্নাত চাই, তার জন্য আপনার কি চাই বলেন, কি দিলে, মাল কতটা নেবেন বলেন, জমি জায়গা কতটা নেবেন বলেন, স্ট্যাটাস ব্যালেন্স বলুন কতটা দিতে হবে, সব দেব। প্রয়োজন হলে পৈতৃক সম্পত্তি দেব, প্রয়োজন হলে বিবি বাচ্চা ছেড়ে দেব, প্রয়োজন হলে নিজের জানটাও আপনার কদমেতে নামিয়ে দেব, তবু আপনি খালি জান্নাতের সংবাদ দিন যে আমি জান্নাত পাবো, বাস। আল্লাহর নবী বললেন সহজ উপায় বলে দিচ্ছি। বাবাজিরা, সোনার লালীরা, আল্লাহ নবী বললেন সহজ উপায় বলে দিচ্ছি, আপনি আমি দেখি চেষ্টা করে নিতে পারি কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে আমার পাশে থাকবে, এইরকম পাশে থাকবে। আল্লাহ নবী বললেন এরকম পাশে থাকবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে এরকম পাশে থাকবে? বলে বিধবাকে মায়ের মতো সম্মান করবে যে, এতিমকে সন্তানের মতো লালন পালন করবে যে, আমার পাশে জান্নাতে এইরকম কাছে থাকবে সে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, তাহলে হবে? বললে হ্যাঁ তাহলেই হবে। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। তাই সাহাবাদের খেলাফতের জামানায় শাহী দরবারে একটা চার ঝুলানো থাকতো। এটার নাম কি? বইকারা। বইকারা। এই বইকারায় কটা বিধবা আছে, কজন এতিম আছে, তাদের নাম লেখা থাকতো। আর আল্লাহ পাকের নবীর সঙ্গে যাদের জান্নাতে বসার ইচ্ছা ছিল, তারা সে লিখে দিত এই ছেলেটাকে আমি নিলাম, এর ভরণ পোষণের দায়িত্ব আমার, এই এতিমকে আমি নিলাম, এই বিধবাকে আমার জিম্মেদারি নিলাম। সিদ্দিক আকবরের খেলাফতের জামানায় চাঁদ নামানো আছে। ওমরে ফারুক টুক 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 করে এলেন আর ভাবলেন একটা জিম্মেদারি আমাকে নিতে হবে। তিনি এলেন, কাছে গেলেন, দেখলেন সব নাম সেট হয়ে গেছে, একটা বিধবার নাম খালি আছে, তার পাশে কোনো নাম নাই। ভাবলেন এই জায়গাতে আমার নামটা বসাবো, আগে ওখান থেকে কাজটা করে আসি, তারপরে নামটা লিখে দেব। আমাদের কি আগে নাম লিখে দেবো, পরে কাজ করব না? জোরে বলেন। নাম আগে লিখে দেবো, পরে কাজ। জোরে বলেন। আদার সময় দেবো 1 লাখ টাকা বলবো, কিন্তু এরকম লোক এখানে নাই, অন্য জায়গায় আছে। 10,000 আমার নাম আব্দুল কুদ্দুস হয়ে গেল, টাকাটা দেবো রে বাবু, দাঁড়ান, দাও, দেবো সামনের মাসে দেবো, সামনের মাসে গেল, এই আমার দেবো, দেবো, পালাচ্ছি নাকি, দেবো বলছি, হ্যাঁ দেবো না, যা, বাস। কি বলে ও নয়, ইসলামিক কানুন আগে। কোন দিকটা বুঝাবো তোমাকে? পৃথিবীতে টাইম 3টে চলে। টাইম কটা বললাম? কটা বলেন তো? জানতেন জীবনে? জানতেন জীবনে? জানতেন জীবনে? জানতেন না। টাইম পৃথিবীতে 3টে চলে। একটা হচ্ছে ইংলিশ টাইম, একটা হচ্ছে বেঙ্গলি টাইম, একটা হচ্ছে আরবি টাইম। ইংলিশ টাইম হচ্ছে পাংচুয়াল 12টা, 1 মিনিট আগে নয় পরে নয়। বাঙালি টাইম হচ্ছে 12টা মানে 1:30, 12টা মানে, হ্যাঁ লেখা আছে 8টা থেকে মিটিং হবে, 11:30টার পর লোক আসবে। হ্যাঁ বলো, হ্যাঁ এটা বাঙালি টাইম। কথা বুঝলেন না? বিয়ে কখন যাবে? কাল সকালে যাচ্ছি। সকাল মানে 12:30। সকালে বললে এই তো সকালে গেছি,
সকাল মানে এটা বাঙালি টাইম, আর আরবি টাইম হচ্ছে 9টা বললে 8:30। কিরকম বলো? উল্টো লোক রে। জোহরের আজান হয় কটায়? 12:30। জামাত হয় কটায়? তাহলে নামাজ 1টায়, দেখেছে কটায়? আধ ঘন্টা আগে না পরে? আরবি টাইম হচ্ছে সব সময় আগে, আর বাঙালির টাইম সবসময় যেটা বলো। এ মুসলমান, তুমি যদি সত্যি উম্মতে মুহাম্মাদি হও তো টাইম আগাও, পিছনে নয়। কটা টাইম বললাম? এই নোকতাটা জানতেন? জানতেন না, লোডে নিয়ে নেন। বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তো আল্লাহর নবীর সাহাবী দেখলেন যে আগে কাজ করে আসি তবে নাম লিখব। প্রথম দিন কাজ করে সে নাম লিখবো যে এটা আমি কভার করে নিয়েছি, হ্যাঁ না না। তাই তিনি ফজরের নামাজ পড়ে টুকটুক টুকটুক করে চললেন, দরজার কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাবা? তো বাইরে থেকে শোনাচ্ছি, আমি ওমরে ফারুক। বুঝতে পেরেছেন? আমাদের দেশের বক্তব্য বলবো, আমাদের দেশের বক্তব্য বলবো। 3 ঘন্টা বাইরে বাবাজি ফজরের নামাজ পড়ে তাসবিহ হাতে করে পা 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 করে যাচ্ছিল বাবা। তারপরে যখন আস্তে 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 দরজার কাছে পৌঁছে গেল, মধুর সুরে সালাম দিয়ে জানিয়েছিল, বাবা ও বইকারা যুবকেরা, কান খুলে শুনে রেখো বাবা, একটু ভক্তি ভরে শুনে রেখো। মাল কিছুই বলে নাই, খালি বাউন্ডারি খেলছে, মাঠে নামে নাই, শুধু পার করছেন, ও পারে মারছে, বলে একটাও মারে বলে। একটা কথা, সোজা কথা বললেই হতো। আমি এই গল্পটা বললে পাক্কা 1.5 ঘন্টা কভার করে দেবো ইনশাল্লাহ। সে ভাষা আল্লাহ দিয়েছে, সে বুদ্ধিও আল্লাহ দিয়েছে, কিন্তু আপনাকে কিছুই হবে না, জাত বুঝতে পারবে না। এই জন্য শর্টে শোনাচ্ছি, 5 মিনিটে শুনতে পারবেন। ও ভদ্রমহিলা বললেন, ওমরে ফারুক, প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজটা করে দেয়, সে আল্লাহর বান্দা আজও কাজটা করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক মনে মনে করলেন, নাম যখন লেখে নাই তখন এখনো সুযোগ আছে, কাল আসবো, দাঁড়া। পরের দিনে ফজরের যেমনি আজান হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে চলে এসছে, দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। তা ভেতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুম আসসালাম। কে বাপ? বললে, মা আমি ওমরে ফারুক এসেছি গো মা, আপনার এই ঘরে ওই কাজগুলো করে দিতে। আপনার সারাদিনে যে পানি লাগবে তুলে দেবো, আপনি পর্দার বাইরে যাবেন না মা, আপনি আমার মায়ের মতো, পর্দার বাইরে যাবেন না। ও বিধবার পানি তুলে দিচ্ছে, পর্দার বাইরে যেন না যায়, আর এমাল বউ নিয়ে মাঠে কাজ করতে যায়। কি ফেরেশতা বোঝে একবার। জিবরাইল দূর থেকে বলবে, তোকে বেয়াই করবো আয়। ও বিধবাকে পানি তুলে দিচ্ছে যেন পর্দার বাইরে না যায়, আর এ তো মদিনা মসজিদের পাশে বসে বিড়ি খায়, আর বউকে বলে পানি আয়, পানি। ছি 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 ছি। এরা যে কোন জান্নাতে যাবে, সে জান্নাতের ডিজাইন কেমন হবে এখন আমার পড়া হয় নাই। কি এখন অদ্ভুত যাই নাই আমি। বাবাজিরা, শোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই ওমরে ফারুক গিয়ে বলছেন, মা পানির জায়গাটা দাও, তোমার গোসল করার, তোমার পেশাব পায়খানার, তোমার খাওয়া দাওয়ার, তোমার থালাবাটি ধোয়ার যত পানি লাগবে আমি তুলে দেবো। কে? ওমরে ফারুক। আপনার মতো হেজো খেজো মাল নয়। আল্লাহ নবী বলেছেন, উমরের জবানে আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ বলেন না? উমর জবানের কথা, উমরের জবানের কথাটা আল্লাহর জবানে হয়। উমর জমিনে চায়, আল্লাহ আসমানে ফয়সালা দেয়। নবী সামনে যায় আর উমর পিছন দিতে টেনে নামিয়ে দেয়। তার নাম উমর। তার নাম কে? ওমর।
এই ওমরে ফারুক বলছেন আমি। ভদ্রমহিলা বললেন, বাবা কালকে যে আল্লাহর বান্দা করে দিয়েছিল আজও সে করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক ভাবছি আল্লাহর বান্দা কে রে, আমি ফজরের আজান শুনলাম তা তো হয়ে গেছে, কালকে দেখবো। আমরা হলে কি বলতাম, যাবো না, যা, দুদিন গেছি তাই ভাগ্য ভালো। হ্যাঁ বলেন। উনি তৃতীয় দিন চলে গেলেন। কখন? যখন তাহাজ্জুদের আজান হয়েছে, 2 রাকাত নামাজ পড়েই চলে গেছে। এত রাতে নিশ্চয়ই কেউ যাবে না। গেদর আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভেতর থেকে বলছে, কে বাবু? ওয়ালাইকুম আসসালাম। কে বাবু? বলছে, মা আমি এসেছি, ওমর এসেছি, আজকে নিশ্চয়ই কাজটা পাবো, দেন পানি পাত্রটা দেন। তো ভদ্রমহিলা খুব খুশি খুশি বলছে, আব্বা গো, প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করে দিয়ে যায় আজও সেও করে দিয়ে। ওমরের চোখ তো একদম দাঁড়িয়ে গেছে, কি আল্লাহর বান্দা করে কে কাজটা? ঠিক আছে, কালকে দেখবো। এর নাম হচ্ছে ঈর্ষা, এর নাম। আর আমাদের কি আছে? হিংসা, বাস দেব। ওর নাম হচ্ছে ঈর্ষা। ইমানের, আমালের, আখলাকের, আল্লাহ পাওয়ার প্রতিযোগিতা চলছে, ঈর্ষা। সে পারে, আমি পারবো না, দেখি। বাস পরের দিনে এশার নামাজ পড়ে ভদ্রমহিলার বাড়ির পাশে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে, দেখি কে আসে আর কখন আসে। রাত গভীর, সব মানুষ ঘুমিয়ে গেছে, একেবারে স্তব্ধ। তখনকার যুগে বাতি জ্বালা শহর, একটুখানি অন্ধকার হয়েছে, সব বাতি ফাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়েছে, তেল পুড়ে যাবে, সব শুয়ে পড়ে অন্ধকার, একদম চুপচাপ হয়ে গেছে। দেখে এক আল্লাহর বান্দা পা 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 করে আসছে, মুখে কাপড় ঢাকা, পায়ে জুতো নেই, খালি পায়ে আসছে। যেমনি দরজার কাছে সে টোকা মারবে, আওয়াজটা দেবে, সালাম দেবে, তার আগেই এসে কাপ করে হাতটা ধরে ফেলেছে। কে? চুপ, মুখের কাপড় খোলো দেখি, খোলো। ওমরের আওয়াজ মতো, সিংহের মতো আওয়াজ, খোলো। ও যেমনি খুলতে চাচ্ছে খোলে না, দুজনের ধস্তাধস্তি চলছে, গায়ের চাদর মুখে কতক্ষণ থাকবে, টুপ করে পড়ে গেছে। যেমনি ফুলে গেছে মুখের কাপড়টা, ওমরের হাতটা ছেড়ে গেছে, আর পায়ের কাছে চুপ করে বসে থরথর থরথর করে কাঁপছে আর বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, কারণ চাদরে ঢাকা মুখটা যার, আবু বকর সিদ্দিক হলো নাম তার। অবাক হয়ে গেলেন, চুপ করে বসে। আর ওমরে ফারুকের হাত ধরে আবু বকর সিদ্দিক বললেন, কোনো চিন্তা নেই ভাই, তুমি যেটা করেছো ঠিকই করেছো, তোমার জায়গায় আমি হলে এটাই আমি করতাম। ওমরে ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, এটার জন্য আমি দুঃখিত না। দুঃখ এই জন্যে, আপনি দেশের প্রাইম মিনিস্টার, এত রাতে এসেছেন, এরকম একটা কদাকা রাস্তা দিয়ে, যেখানে কাঁকড়, কাঁটা, কুচা, পাথর পড়ে আছে, এইরকম একটা কষ্টদায়ক রাস্তার উপরে খালি পায়ে কেন এলেন? জুতো দুটো কেন পরে এলেন না? তো ওমরে ফারুকের হাতটা ধরে সিদ্দিক একবার শোনাচ্ছে, ভাই আমার দেশের মানুষরা বড় গরিব রে, সারাদিন ক্লান্ত শরীরে কষ্ট করে মেহনত করে একটু এসে আরাম করছে, আমার জুতোর আওয়াজে যদি ওদের ঘুমটা ভেঙে যায়, আমি আবু বকর দোষী হব, কিয়ামতে জবাব দিতে হবে, সেই ভয়ে জুতো পরে এলাম না। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমানের আমালের ঈর্ষা লাগানো। কথা বুঝে আসে নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতিমকে ভালোবাসবে আর বিধবাকে ভালোবাসবে, আমার সাথে সে জান্নাতে থাকবে। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এদের দুজনের মাঝখানে কোনো পর্দা থাকবে না, আর আমার সামনে কোনো পর্দা থাকবে না। এই বইকারা সমস্ত আল্লাহওয়ালারা, যুবকেরা, এই হাদিস শোনার পরে, নবীর কথা শোনার পরে আপনার আমার জান্নাতে যাওয়ার ইচ্ছা জাগে কি জাগে না? জাগে ইনশাল্লাহ, জাগে ইনশাল্লাহ। তো বলেন, এতিম মিসকিনদেরকে দুমুঠো খাইয়ে তাদেরকে আপন করবে ইনশাল্লাহ? করবে ইনশাল্লাহ? সত্যি বলছে, করবো তো? বিধবাকে একটু ভালোবেসে তার মনটা সান্ত্বনা দিয়ে জান্নাত কামাবো ইনশাল্লাহ? জোরে বল, কামাবো?
কার কার ইচ্ছা আছে আমার সঙ্গে হাত, টাকা দিতে হবে না, খালি ইচ্ছা কার কার আছে একবার হাত তোলেন। যারা এমনি করে হাত তোলেন, তোলেন, ইচ্ছা আছে আপনাদের সবার, তোলেন হাত, তোলেন। এই যে হাতটা তুললেন, খালি আমার কথা শুনে জোশে পড়ে তুললেন না হুঁশে তুললেন? এই জোশে তুললেন না বুঝে তুললেন? বুঝে তুলেছেন, আলহামদুলিল্লাহ। বুঝে তুলেছেন, বুঝে তুলেছেন। এবারে হাত তোলেন কে কে মাকে ভাত দেন না। যে নিজের গর্ভধারণে মাকে ভাত দেয় না, ওই এতিমকে ভাত দেবে? হাত তুললে কি করো তুমি? যে নিজের মায়ের পেটের ভাই মরে গেলে ভাবিকে দুমুঠো ভাত দেয় না, ওই এতিমকে ভাত দেবে? হাত তুললে কি করো তোমরা? তুমি আমাকে ভজ কোম্পানির মৌলবি মনে করেছো নাকি, যে হাত তুলে আমি সুবহানাল্লাহ বলবো, নারা তো কিন্তু ওই ওরাও তোমার মৌলবীর দল হলে বলতাম না সেটা বলছে তোকে প্রথম ধুনবো রে মৌলবি। আগে ওকে জিজ্ঞাসা কর মাকে ভাত দেয় নাকি। এতক্ষণ তো ঝাঁক মেরে হাত তুলছিল এতিমকে ভাত দেবো। আরে নিজের বোন মরে গেলে যে ভাগনাদেরকে দুমুঠো ভালো করে ভাত দেয় না, বোনাই মরে গেলে বোন বাড়ি ফিরে এলে যে ভালো চোখে দেখে না। মা বাপ না থাকলে আর বোন বিধবা হলে ভাইদের মেজাজ কিরকম হয়? হ্যাঁ, যে নিজের মায়ের পেটের বোন বিধবা হলে দুমুঠো ভাত দেয় না, ও আবার হাত তুলছে আল্লাহর ঘরের সামনে এতিমের ভাত দেবো। তুই তো নিজেই এতিমের দলে পড়ে আছিস। ভাই জলসা ভাবার নাম, এর নাম জলসা ভাবার নাম। আমি আপনাকে তেলেসমাত করতে পারতাম, তকবীর দিন, নারাজ তাকবীর, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে কোথায় ফাপড়ি মারছিস? গোটা আন্ডার প্যান্ট ছেঁড়া ফাপড়ি মারছিস ছেলেকে তোর। পাগল কোথাকার। যে নিজের জন্মদাতা পিতাকে দুমুঠো ভাত দেয় না, যে বাপ ওকে জন্ম দিয়ে ওকে মানুষ করতে অন্ধ হয়ে গেল, চোখ কানা হয়ে গেল, বোবা হয়ে গেল, মুখে দাঁত পড়ে গেল, কোমর বেঁকে গেল, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এইরকম অচল বাপকে যে দুমুঠো ভাত দেয় না, সারাদিনে একটা মুরগিতে যত ভাত খায় বুড়ো বাপ তার থেকে বেশি খায় না? খায়। সেই বাপটাকে যে দুটো ভাত দেয় না, ও আবার হাত তুলছে আমি এতিমকে ভাত খাও। ফেরেশতা বলছে হাতে নাম্বার দে তো। হাতে নাম্বার দে, ঘরে গিয়ে দেখে লো। বইকার লোকেরা ঠান্ডা মাথায় ভাবেন যে আপনাদের হাত তোলা কতদূর যাবে, ভেবে হাত তোলেন। বোঝেন জলসা, শোনেন জলসা, জীবনে আনেন জলসা, তবে জলসা। বক্তা চিল্লে চলে গেল আর বাড়িওয়ালা লুঙ্গি উল্টে বিড়ি খেলো আর বললো হুজুর একখানা জলসা করে যা, আজকে আজকে হুজুর একখানা জলসা করে যাবো। যে বলতে সে তো নামাজ পড়েই নাই, আর লুঙ্গি উল্টে ডবল করে ভাঁজ মেরে বসে আছে, বুঝতে পেরেছেন? আর ইমাম সাহেব বায়ান করছে, বক্তা বায়ান করছে, এই হবে ওই হবে তাই হবে, গোটা কিয়ামত চষে একবার মানে চুষেলে চলে আসছে। মানুষ যারে যার দোয়া করছে, আল্লাহ আল্লাহ বাঁচাও। বাড়িওয়ালা বলছে দেখলি হুজুর খানে চয়েস একখানে করেছি, বক্তা আমি ঠিক করি। কচ্ছপের মতো বুকে খালি হাত মারছিস ছেলেকে। তুই বক্তার কি চয়েস করেছিস? ও রুজি ছিল, আল্লাহ বাহানায় নিয়ে চলে এসেছে। তুই তো কমপক্ষে জলসাটা শুনে নিজের জীবনে আনার চেষ্টা কর। তা না করে বোঝে বক্তা খানা বাবা খুঁজে খুঁজে বার করেছি, ঘোড়ার ডিম বার করেছো, তোমার জীবনে এসেছে কই? কথা মনে থাকবে ইনশাল্লাহ? মন থাকবে ইনশাল্লাহ? আজ থেকে নিয়ত করি মাকে ভাত দেবো, দেবো ইনশাল্লাহ। বলছি ইনশাল্লাহ কি করে বলবো, বাড়ি গেলে তো আরেকজন তার কাছে মাল বুঝতে পেরেছ। মাকে ভাত দেবো বলা মুশকিল আছে। বউ হচ্ছে বাপের বেটি। বউকে বউকে জোরে বলো,
আসো আগে বলবে এই বউকে বাপ কা বেটি, আর তোমরা কে? জোরে বলো না, ওসব বলা হবে এখানটায়। ওরা হলো বাপ কা বেটি আর আমরা হলো হায়ার করা মাল। দেখাচ্ছি আমি আপনাকে, আমি বাস্তব দেখাই তারপর কোরআন দেখাই। ওরকম উদ্ভট গল্প বলে আর লোকের তালে তালে সমান বলে পালাই না। যতগুলো লোক হাত তুলে তুমি ভাত দেবো বলে সত্য বলেন, অন্য বক্তা হলে সমান বলতে বলতো না, নাড়ায় তুমি দিত না, কিন্তু গোটা নিচে নাড়া ফাঁক ও খেয়াল করে নাই, ওপর নাড়ায় তকবি দিচ্ছে। গোপা কোথাকার। বাবাজিরা, বিবির সামনে আপনি খালি বলবেন অজাতের বাচ্চা তোর বাপে নেই, তো বিবি চট করে আপনার ফোস করে সবল মারতে না পারলেও ফোস করে উঠবে। বলো শোনো, আমি ভুল করেছি, গাড়ি দাও আমাকে, তো আমার মা বাপ কিছু বলবে না। আমার মা বাপ কি করছে তোমার? বলে না, বলে না, বলে বলে। কিন্তু যখন আপনার মাকে বউ গালি দেয় আপনি কি করেন? ঠিক বলেছিস। বউ আর মা বাপের 14 গোষ্ঠী তুলে গালি দেয়, আর ও হারামি রাওলাদ বসে বসে বিড়ি খায়, পোস্টটা পর্যন্ত করে না। তাহলে বুঝ দেবে হায়ার করা মাল। কিরকম হায়ার করা জানো? তোমাদের বই খেলার মাঠে বল খেলা হচ্ছে, একটা দেশের টিম একটা বাইরের টিম, দুটো টিমই খেলছে। আর গ্রামের যে টিমটা আছে তাতে 11 জনের মধ্যে 5টা হচ্ছে বাইরে থেকে হায়ার করা, আর 6টা গ্রামের ছেলে। খেলা করে যদি টিমটা হেরে যায়, ওই 6 জনা চুপচাপ বসে গল্প করবে। হেরে গেছে বলে ওর কোনো আফসোস হবে? কারণ ও জানে খেলায় হার জিত একটা আছে, খেলেছি ভালো করে, জিততে পারি না কি করবো, হ্যাঁ না না। কিন্তু দেশের ছেলে কোটা, ক্লাবের ছেলে কোটার মুখটা শুকিয়ে যাবে, চোখটা দেখবেন ছলছল ছলছল করবে, এত চেষ্টা করে পারলাম না। এই হায়ার করা প্লেয়ার না এনে যদি ঘরের ছেলে খেলতো তাহলে একবার চেষ্টা করে দেখতো, হ্যাঁ না না। কারণ এটা হচ্ছে হায়ার করা ছেলে, এর কোনো কষ্ট হয় না। তো আমরা মা বাপের হায়ার করাই মাল। ওই জন্য ওরা মা বাপ তুলে গালি দেয়, আরে চুপ করে বিড়ি খায়। হ্যাঁ ঠিকই বটে, তুই ঠিকই বলছি। হাসছ এই বাবাজি, হাসছ? জাতির কপালে মুড়ো ঝাঁটা মারছে, তুমি হাসছ? ভাবো ভাবো ভাবো, পাগলের মতো হেঁচো না, যা বলে তাতেই হাসছে। আরে সব কথায় হাসে বোকা? ভাবতে হয় যে আমি কোন জায়গায় চলে গেছি, আমাকে কোন জায়গা দেওয়া হচ্ছে, আমি কোথায় বসেছিলাম আর কোথায় আমাকে বসানো হচ্ছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আজকে জলসাতে এতগুলো কথা শোনালাম, জাতি পাওয়ার জন্য, জাতি ফিরে আসার জন্য। আমাকে কে কি বলবে আমি জানি না, কি লাভ হবে আমি জানি না, কি লস হবে জানি না, কিন্তু জাতি তোমাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। তুমি যদি খোদার কাছে ওই জায়গা নিতে চাও যেটা খোদা তোমাকে দিতে চাচ্ছে, তাহলে একটু ফিরে এসো। আল্লাহ যেখানে তোমাকে আমাকে বসাতে চাচ্ছে, ফিরবে ইনশাআল্লাহ, ফিরবি ইনশাআল্লাহ। তো আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে একটা জিম্মেদারি দিয়ে, আর শুনিয়ে দিয়েছে আমি চাচ্ছি আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ যে করবে, ভালো কাজ যে করে আসবে, আমি কোন ভালো কাজটা দেখবো। তো আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার কাছে ভালো সব থেকে কোনটা? কারণ আমি সব থেকে ভালোটা চাই, হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আমার সব যখন ভালো চাই, তো আল্লাহ তুমি সব থেকে ভালো কোনটা বলেছো? তো কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাহ শুনিয়ে দিচ্ছে আমার কাছে সব থেকে ভালো কোনটা বলে দেবো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর থেকে ভালো আমল আর কার? আল্লাহ বলেন ওর থেকে ভালো আমল কার? আমার বান্দাকে ডেকে এনে পরিচয় করায় আমার বান্দাকে ভুলিয়ে এনে
পৌঁছে দেয় ঘরে আমার, এর থেকে ভালো আমল আর কার? সব থেকে ভালো কাজ করেছে সে, আমার ঘর থেকে সরে যাওয়া বান্দাকে দেখে আমার ঘরে এনে পৌঁছে দিয়েছে, যে নিজেও দাঁড়িয়ে থেকেছে আর তাকেও দাঁড় করিয়ে দিয়েছে আর বলেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজনা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যে দায়িত্ব আম্বিয়াদের দিয়ে করিয়েছিলাম, আজকের উম্মত তোমাকে দিয়ে ওটা করালাম। এজন্যে তোমাকে আমি কিয়ামতে নবীদের সঙ্গে হাসরের সুযোগ দেব, নবীদের সঙ্গে হাসরে বসার জায়গা দেব, নবীদের সঙ্গে হাসরে সম্মানে সম্মানিত করব। এ বইকারার লোকেরা, আজকের বুকে হাত দিয়ে বলেন যে কিয়ামতে আম্বিয়াদের সঙ্গে হাসর হোক, এটা আমি আপনি চাই কি চাই না? চাই, চাই। আজ থেকে নিয়ত করেন, আমি নামাজি হব, আমি নামাজি হব, আর মরার আগে 10 জনকে কমপক্ষে নামাজি বানিয়ে তবে কবরে যাব। আমি নিজে প্রথমে নামাজি হব, আর নামাজি হয়ে 10 জনকে নামাজি বানিয়ে কবরে যাব। কারণ আমি কবরে চলে গেলে নামাজ কবরে যাবে না, আমি কবরে চলে যাব, নামাজ বাকি থেকে যাবে। কিয়ামত পর্যন্ত নামাজ চলবে আর কবরের নামাজের সওয়াব পৌঁছাবে। এজন্য আমি নিজে নামাজি হব আর জাতিকে নামাজি বানাবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ। ওই নামাজি বানানোর জন্য আর নিজের নামাজি হওয়ার জন্য মারকাজে মসজিদ আগে দরকার, যেখানে বসে আপনি নিজে নামাজি হবেন, যেখানে বসে আপনি নিজে নামাজি হবেন আর নামাজি বানানোর ফিকির আপনি করতে পাবেন, নামাজি বানানোর ফিকির আপনার মাথায় আসবে, নামাজি বানানোর ফিকির আপনাকে বোঝানো হবে। এ মারকাজে মসজিদ আগে দরকার, যে জায়গায় বসে আপনি ভাববেন। কারণ চার দোকানে বসে আপনি ভুলে গেছেন, মুদির দোকানে বসে আপনি ভুলে গেছেন, সবজির দোকানে বসে আপনি ভুলে গেছেন, মনিহারির দোকানে বসে আপনি ভুলে গেছেন, স্টেশনারির দোকানে বসে আপনি যেটা ভুলে গেছেন, ওটা মনে করিয়ে দেবার জন্য এ দোকান একান্ত জরুরি, এ দোকান একান্ত জরুরি, এ দোকান একান্ত জরুরি। তাই আমি আমার দোকানের সব সামান যেখানে সাজিয়েছি, আমি আমার দোকান যেখানে সুন্দর করে সাজিয়েছি, ওখানে আমার ইমানের দোকানটাকে আরো বেশি উন্নত মানের করে সাজানো, যে দোকানে বসে আমার ঈমান তাজা হবে, আমার আমাল জিন্দা হবে, আমি আল্লাহর পেয়ারা হব, আল্লাহর আমি মাহবুব হব, আল্লাহর রহমতের হকদার হব। ও মারকাজের মসজিদকে উন্নত মানে বানানোর জন্য